নমস্কার বন্ধুরা, রূপাদি রান্নাঘর অ্যান্ড সোশ্যাল থেকে সবাইকে জানাই স্বাগত। একটা ভিডিও এডিট করেছিলাম দেব বলে রান্না, যেহেতু আমার রূপাদির রান্নাঘর অ্যান্ড সোশ্যাল আছে, তো এখানে মাঝে মাঝে অন্যরকম ভিডিও আসে। তো ভিডিও আমি রান্নার এডিট করেছিলাম কিন্তু দিলাম না, কারণ হচ্ছে আজকে মা হিসেবে ভীষণভাবে আমরা লজ্জিত, মাথা হেট হয়ে যাচ্ছে। প্রত্যেকে আমাদের সন্তান আছে, প্রত্যেকটা বাবা এবং প্রত্যেকটা মায়ের সন্ততি আছে। সেখান থেকে আজকের মাথা লজ্জায় হেট হয়ে যাচ্ছে। আদৌ কি আমরা বাচ্চাটা মানুষ করতে পারবো? আদৌ কি আমরা বাচ্চাটাকে ভালো শিক্ষা দিতে পারবো? আজকের বাচ্চাদের অবস্থা দেখে আমাদের মায়েদের ভীষণ করুণ অবস্থা। আজকে তিলোত্তমা, কলকাতায় যেটা ঘটছে, তিলোত্তমার বিচার বলুন। একটা যারা ডাক্তার, শিক্ষিকা, যাদের এই অবস্থা হয় সমাজে, তাদের বাংলায় যারা পড়াশুনো করছেন, যারা আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে যারা বাবা মা যারা ভাবছেন, সেই বাবা মাদের কী করুণ অবস্থা। আজ তিলোত্তমার মায়ের আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তাঁর শক্তি দেন, সেই মায়ের যেন শক্তি দেন, সহ্য শক্তি, এবং তিলোত্তমার আত্মার যেন শান্তি দেন। তখনই তিলোত্তমার আত্মা শান্তি পাবেন যখন দোষীরা সাব্যস্ত হবেন এবং উচিততম শিক্ষা পাবেন। তার আগে ছোট্ট ভিডিওটা আপনারা দেখে নিন, তারপরে আমি মৃত্যুর ঘটনায় অভিযুক্তকে কোনোভাবেই রেহাত করা হবে না, তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাস্ট ট্র্যাক কোর্টে মামলা নিয়ে গিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে বলে জানালেন মমতা। এক সংবাদ মাধ্যমে তিনি বলেছেন, ফাঁসির পক্ষে আমি নই, তবে কোনো কোনো ঘটনায় শিক্ষা দেওয়ার জন্য এরকম শাস্তি দরকার, যাতে কেউ এই কাজ করার সাহস না পায়। শুক্রবারের ঘটনায় জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে বসেছেন। সকাল থেকেই চলছে বিক্ষোভ, একাধিক দাবিও জানিয়েছেন তারা। জুনিয়র ডাক্তাররা এই যে ক্ষোভ দেখাচ্ছে, সেটা সঙ্গত বলেই মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সংবাদ মাধ্যমে তিনি বলেন, ওদের যা দাবি তার সঙ্গে আমি একমত, তারা যা দাবি জানিয়েছে পুলিশ তা মেনে নিয়েছে। সর্বোচ্চ শাস্তির দাবি নিয়ে মমতা বলেন, আমি নির্দেশ দিয়েছি ফাস্ট ট্র্যাক কোর্টে মামলা নিয়ে গিয়ে দরকার হলে ফাঁসির আবেদন জানানো হোক। যে কালপ্রিট এটা করেছে তার কোনো ক্ষমা নেই। হাসপাতালের নিরাপত্তা নিয়ে মমতা বলেন, ডাক্তারদের গায়ে যাতে কেউ হাত না দেয় তার জন্য আমরা প্রত্যেক হাসপাতালে পুলিশ ক্যাম্প করেছি। আমরা যেমন দেখব, হাসপাতালে সুপার প্রিন্সিপালদেরও নিরাপত্তার বিষয়টা দেখতে হবে। তাদের দিক থেকে কোনো গাফিলতি ছিল কিনা সেটা আমরা তলিয়ে দেখব। কতগুলো পুরুষের জীবন খেয়েছে আর কি করে সে গলা ফাটাচ্ছে যে ফাস্ট ট্র্যাক কোর্ট করে এই সেই করে আর তবে গিয়ে তার ফাঁসি দাও। আর এদিকে আসল আসামি ভোকাটা হয়ে থাকো। রেজানুর প্রিয়াঙ্কার খেলার মতো প্রিয়াঙ্কাকে ভোগাটা করিয়ে দিল টাকার খেলায়। আসল আসামি ওই একটাই তো বললাম, নির্মল মাঝির ব্যাটাকে ডাকুক আর তার সঙ্গীগুলোকে ডাকুক। চিয়ার্স করা প্র্যাকটিস করছিল ডাক্তারি টোপে, সমস্ত এক এক করা সব ধরা পড়ে যাবে আসামিরা। যেখানে 7 দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত। আমি একদম দ্ব্যর্থহীন ভাষায় বলছি, কেন আপনি 5 বছর 6 বছর 7 বছর ধরে ট্রায়াল চালাবেন মশাই? একটা লোককে আন্ডার ট্রায়াল, একটা প্রিজনারকে আমি যদি শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রীর কথা এবং অভিষেক বাবুর কথা। আমরাও চাই অপরাধীদের বসি খাওয়াবেন না, সরকারের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় বসিয়ে খাওয়াবেন না, বিচার হোক আমরাও চাই, দোষীরা সাব্যস্ত হোক সেটাও চাই। ম্যাডাম যিনি বলেছেন, যা বললেন, এবং অভিষেক বাবু যা বললেন, আমাদের তিলোত্তমাদের মায়েদের প্রার্থনা এই আপনাদের কাছে সঠিক বিচার দিন। যেটা আপনারা বললেন মুখ্যমন্ত্রী, আপনি যেটা বললেন, এবং অভিষেক বাবু যে কথাটা বললেন, আপনাদের কথা শুনে আমরা খুব প্রেরণা পেয়েছি। আমরা চাই, আপনারা বলছেন এনকাউন্টার হওয়া দরকার, ফাঁসি হওয়া দরকার, সত্যি যেন উপযুক্ত শাস্তি দেন। আর যেদিন আপনারা শাস্তি দেবেন, ওই তিলোত্তমার আত্মা তবে শান্তি পাবে, হতে দেবেন না। মায়েদের কত সন্তান রাত্রির বেলা ডিউটি করে, যেমন সাংবাদিকতা যে বন্ধুরা করেন, তারা কত রিস্ক, যে বন্ধুরা ছোট টিভি পর্দায় কাজ করেন সিরিয়ালে, তারাও তো তাদের কল থাকে রাত্রিবেলায়, তাদেরও তো কত রাত্রিবেলা তারা ফেরে। কত বন্ধুরা আছে রাত্রির পুলিশ বন্ধুরা, তারাও রাত্রিরে ডিউটি করে। কত মেয়েরা আছে
যারা রাত্রিরে ডিউটি করে সংসার চালায়, জীবনযাপন করে কত রকম পদ্ধতিতে, সবার জীবনের দাম দিন, দয়া করুন, করুণা করুন। চামুন্ডা মা, মা কালী, মা শ্যামা, মা মুন্ডু মালিনী, মা ছিন্ন মোস্তা, মা অসুরের রক্ত পড়তে দেননি, কারণ অসুরের রক্ত পড়লে হাজার হাজার সেই রক্ত থেকে রক্ত বীজ তৈরি হতো, যার জন্য মা সেই রক্ত গলা কাটার পরে সেই রক্ত পান করেছিলেন, যাতে আরেকটা অসুরের জন্ম যেন না হয়। মায়েদের এই তিলোত্তমার মতন আর কাউকে হতে দেবেন না, আর একটা অসুরকে জন্ম দিতে দেবেন না। আপনাদের হাতে শাসন আছে, প্রশাসন আছে, সব কিছু আছে, দয়া করে এই তিলোত্তমার বিচার। যদি ভুল ত্রুটি কোনো কিছু হয়ে থাকে মার্জনা করবেন। আমি কোনো রং বিশেষে নই, আমি একজন মা হয়ে সমস্ত আমার মতন সব মায়েদের অন্তরালে এই প্রশ্ন জাগছে, প্রত্যেকটা মায়ের এই চিন্তা, এই ভাবনা যে তার মেয়েকে সে বাইরে কিভাবে পাঠাবে, আমার মেয়ে কি সুরক্ষিত? আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করছি।